শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯৫তম আবির্ভাব উপলক্ষে আনন্দ র্যালি ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সারাদিনব্যাপী পূজা অর্চনা। বিশেষ প্রতিনিধি বিশ্বনাথ সাহা বিশু, ময়মনসিংহ। সনাতন ধর্মাবলী শ্রী শ্রী লোকনাথ বাবার আবির্ভাব উপলক্ষে আনন্দ র্যালি করে ব্যাপক আয়োজনে পালন করা হয়। র্যালি শেষ করে প্রসাদ বিতরণ করা হয়। এ সময় মন্দিরের সভাপতি বাবুল রায়, সাধারণ সম্পাদক অধ্যাপক জুয়েল রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সুবন্দর সহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। শ্রী শ্রী লোকনাথ বাবার আবির্ভাব সম্পর্কে বাবুল রায় ও অধ্যাপক জুয়েল রায় কথা বলেন এবং সকলের অংশগ্রহণকে সাধুবাদ জানান। এবং সহসভাপতি আছে দীপক ঘোষ এবং আরো সবাই আছে। মন্দির ও সেবাশ্রম প্রতি বছরে নেই, এবারও আমরা ২৯৫তম আবির্ভাব উদযাপন করেছি। এখানে খুব শান্তিপূর্ণভাবে ও সুশৃঙ্খলভাবে এবং অত্যন্ত নিরাপত্তা বেষ্টিত অবস্থায় আমরা আজকে র্যালিটি সুসম্পন্ন করেছি এবং অত্যন্ত এখানে আমাদের বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং সুন্দর সুষ্ঠু পরিবেশে আজকে এই অনুষ্ঠানটি অর্থাৎ র্যালিটি সুসম্পন্ন করেছি। আজকে রাত 8:30টায় আমাদের ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে প্রায় 11:30টা পর্যন্ত। এখানে সকল ভক্তবৃন্দকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, মাইকিং করেছি এবং সুন্দর সুষ্ঠু পরিবেশে এটি উদযাপন করার জন্য সকলের সহযোগিতা আমরা পেয়েছি এবং আগামীতেও সকলের সহযোগিতা কামনা করছি। ২৯৫তম আবির্ভাব তিথি এই উপলক্ষে আপনাদের যে র্যালি, এই আবির্ভাব সম্পর্কে আপনার সংক্ষেপে কিছু বলুন। ২৯৫ বছরে বাবা আবির্ভাব তিথি মানে জন্মগ্রহণ করছিলেন এবং জন্মগ্রহণ করার পরে তিনি কঠোর তপস্যা সাধনার পরে তিনি কিন্তু একজন সিদ্ধ পুরুষ হইলেন। সিদ্ধ পুরুষ হওয়ার পর থেকেই তাকে বাবা লোকনাথ হিসাবে সারা পৃথিবীর মানুষ চিনে। তিনি বারুদিতে অধিষ্ঠিত ছিলেন, বারুদি। তো এই বারুদির থেকেই ওনার কিন্তু আত্মপ্রকাশ এবং সারা পৃথিবীব্যাপী আজকের এই দিনটাতে ওনার অনুষ্ঠান হয়। এইটা আমাদের লোকনাথ চৈতন্য সংঘ মন্দির ও সেবা আশ্রম, এইখানে সেবামূলক কার্যক্রম আমরা করে থাকি। এইখানে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করি শীতের মধ্যে। আমরা যারা এইখানে মুসলিম সম্প্রদায় আছে তাদেরকে আমরা দুধ চিনি সেমাই দিই এবং যারা ঈদের মধ্যে ঈদ উল ফিতরের সময় আর যারা হিন্দু সম্প্রদায়ের লোক আছেন তাদেরকে আমরা নারকেল, চিনি, সিঁদুর এবং শাখা পলা এগুলি আমরা দিই। এইভাবেই আমরা আমাদের সেবার কাজটা অব্যাহত রাখছি এবং প্রতি শুক্রবার দিন আমাদের এইখানে অ্যালোপ্যাথিক ডাক্তার, একজন অভিজ্ঞ ডাক্তার দ্বারা অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট দেওয়া হয়। এই ট্রিটমেন্ট ফ্রি। ওষুধপত্রও কিন্তু আমরাই দিই। যদি কোনো সময় আমাদের ওষুধপত্র না থাকে, তার ইমিডিয়েট ওষুধটা দরকার, তখন আমরা তাকে বলি যে আপনি অমুক জায়গার থেকে ওষুধটা কিনে নেবেন। অনেক সময় আমরাও কিনা দিই। এই সব কিছু মিলাই আজকে এই আবির্ভাব তিথি এই অনুষ্ঠানে আপনারা পার্টিসিপেট করছেন, আপনারা অংশগ্রহণ করছেন, আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আমরা চাই আরেকটা বিষয় জানার ছিল আসলে